লেবাননের একটি সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ, ইরান সমর্থিত গ্রুপটির 20,000 থেকে 1 লাখ যোদ্ধা রয়েছে। পুরো লেবাননে এই গ্রুপটির অনেক অনুগত সমর্থক রয়েছে। ইসরায়েলের পক্ষে হিজবুল্লাহকে থামিয়ে রাখা বেশ কঠিন, যুদ্ধে যাওয়া থেকে তাদের বিরত রাখাও কঠিন। নিউজ ওয়েবসাইট ফরেন পলিসি এ নিয়ে বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি চায় লেবাননের জনগণ হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তবে প্রথমে তেল আবিবকে হিজবুল্লাহর অস্ত্র এবং সমর্থকদের মোকাবেলা করতে হবে। ইসরায়েলকে সতর্ক থাকতে হবে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। এটা খুবই কঠিন, কারণ যুদ্ধে সব জিনিস পরিকল্পনা অনুযায়ী করা যায় না। তাই ইসরায়েলের পক্ষে তার লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। ফরেন পলিসির মতে, হিজবুল্লাহ শুধু কয়েক হাজার যোদ্ধার একটি দল নয়, বরং এটি এমন একটি সম্প্রদায়ের অংশ যারা দলটিকে তাদের রক্ষক হিসেবে দেখে এবং এর প্রধান হাসান নাসরাল্লাহর প্রতি বিশ্বাস প্রদর্শন করে। হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক সমর্থিত, যদিও সবাই নয়। ইসরায়েল যদি লেবানন আক্রমণ করে, তাহলে আরও বেশি লোক হিজবুল্লাহকে সমর্থন করতে পারে। লেবাননের একজন রাজনৈতিক বিশেষজ্ঞ সামি নাদের বলেছেন, সুন্নি মুসলিমরা যখন হিজবুল্লাহর বিরুদ্ধে ছিল, তখন তারা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করেছিল, যারা সুন্নি বিদ্রোহীদের হত্যা করেছিল। কিন্তু এখন তারা হিজবুল্লাহকে সমর্থন করে, কারণ হিজবুল্লাহ হামাস এবং গাজাকে সাহায্য করছে, যারা উভয়েই সুন্নি। বিশ্লেষণে বলা হয়েছে, বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা স্বাভাবিক জীবনযাপন করেন, তাদের নিয়মিত কাজ থাকে এবং শুধু প্রয়োজনে যুদ্ধ করেন। তারা তাদের পরিচয় গোপন রাখে। যেহেতু হিজবুল্লাহ যোদ্ধা কে তা জানা কঠিন, ইসরায়েল আক্রমণ করলেও তাদের লেবাননের নাগরিকদের থেকে আলাদা করতে পারবে না। বিশ্লেষণে আরও প্রশ্ন করা হয়েছে যে, ইসরায়েল কি মানুষের একটি বিশাল দলকে আক্রমণ করে হিজবুল্লাহকে পরাজিত করার চেষ্টা করবে? এটি কি ইসরায়েলকে নিরাপদ করবে নাকি দীর্ঘতর যুদ্ধের দিকে নিয়ে যাবে? লেবাননের সাবেক জেনারেল ইলিয়াস ফারহাদ বলেছেন, ইসরায়েল সামরিক শক্তিতে শক্তিশালী, কিন্তু হিজবুল্লাহ ভিন্ন কৌশল ব্যবহার করে। হিজবুল্লাহ তার যোদ্ধাদের সুড়ঙ্গ ও গুহার মতো গোপন স্থানে লুকিয়ে রাখে। ইসরায়েল আক্রমণ করলে হিজবুল্লাহ এখনও ইসরায়েলকে অনেক ক্ষতি করতে পারে, বিশেষ করে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো শহরগুলিতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ফারহাদ আরও বলেছেন, হিজবুল্লাহ এমনকি গ্যালিলে অগ্রসর হতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণ বলছে, ইসরায়েল একটি কঠিন পরিস্থিতিতে রয়েছে। তারা হামলার মাধ্যমে হিজবুল্লাহকে দুর্বল করতে পারে, কিন্তু তারা একে পুরোপুরি পরাজিত করতে পারবে না।